আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজয় গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আমরা ব্রয়লার বিক্রি করে দিয়েছি, অলরেডি 15 দিন অতিবাহিত হয়ে গেছে। আমাদের ঘর এখন প্রস্তুতির কাজ চলছে। এই ঘরে আমরা এখন নতুন বাচ্চা দিব। আমাদের ব্রুডিং ঘর অলরেডি রেডি হয়ে গেছে। আমরা ঘর কিভাবে প্রস্তুত করে থাকি, যেহেতু আমাদের বালির ঘর, নিচে বালি, আপনাদেরকে বলেছিলাম আমরা এই বালিগুলিকে কোদাল দিয়ে এভাবে উলট পালট করে দিই। এখন এইখানে আমরা চুন দিয়ে দিব এবং ব্লিচিং পাউডার দিয়ে দিব সেই সাথে, এবং এই ঘরে স্প্রে করে দিব জীবাণুনাশক। বিভিন্ন ধরনের স্প্রে আছে জীবাণুনাশক। আমরা একটা স্প্রে কখনোই কন্টিনিউ ব্যবহার করি না। যেমন আমরা ফরমালিন দিয়ে স্প্রে করি, পটাশ দিয়ে স্প্রে করি, এবং জীবাণুনাশক আছে বাজারে বিভিন্ন প্রকার, এক এক সময় এক এক জীবাণুনাশক দিয়ে স্প্রে করে থাকি সব সময়। তো এই হচ্ছে আমাদের ঘরের বর্তমান অবস্থা পরিস্থিতি। এইখানে আরও আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি। আমরা যখন ঘরগুলা প্রস্তুত করি তখন এই ঘরের মধ্যে কিন্তু মাটির নিচে অনেক জীবাণু থেকে যায়। এইগুলা যেহেতু খালি চোখে দেখা যায় না, এই জীবাণুনাশকগুলো আমরা যখন দিয়ে দিব পটাশের পানি, চুন এবং ব্লিচিং পাউডার, তখন কিন্তু এটার কার্যকরীটাই অন্যরকম একটা রেজাল্ট পাওয়া যায়। আপনারা চাইলে আপনাদের ঘরে জীবাণুনাশকের পরিবর্তে বা জীবাণুনাশকের পাশাপাশি যদি চুন, ব্লিচিং পাউডার এবং সেই সাথে পটাশের পানি দিয়ে স্প্রে করেন, আপনারা কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পেতে পারেন। যাদের মাটির ঘর আছে তারা কিন্তু এইভাবে কোদাল দিয়ে কুপিয়ে মাটিগুলো উলট পালট করে দিতে পারেন। এই উলট পালটের কারণে ভেতরের যদি কোনো গ্যাস থেকে থাকে এগুলা বাইরে বের হয়ে আসবে এবং ঘরটাও অনেক সুন্দর এবং জীবাণুমুক্ত হয়ে যাবে। তাছাড়া দেখা গেছে অনেক সময় অনেক খামারি ভাইয়েরা আছেন, বাচ্চা তোলার সাথে সাথে 2-4-5 দিনের মধ্যে আপনারা বাচ্চা তুলে ফেলেন ঘরের মধ্যে। এটা কখনোই করবেন না। আমরা ব্রয়লার মুরগি বিক্রি করার পর অলরেডি আমাদের 15 দিন অতিবাহিত হয়ে গেছে, আরও 5 দিন লেগে যাবে এই ঘরটা প্রস্তুত হতে, 20 দিন। আর ওইদিকে আমরা বাচ্চা তুলে ফেলবো। তো একটা ঘর যদি আপনি যখন 20 দিন ফাঁকা ফেলে রাখবেন, এতে করে কিন্তু আপনার ক্ষতি না হয়ে বরঞ্চ রেজাল্ট অনেক ভালো আসে। হ্যাঁ, আশানুরূপ রেজাল্ট পাওয়া যায়, ঘরটাও অনেকটা জীবাণুমুক্ত হয়ে যায়। তো এইভাবে আপনারা আপনাদের ঘর জীবাণুমুক্ত করতে পারেন। যদি সম্ভব হয় এক চালান না হয় অন্তর 2 চালান পর পর আপনারা চেষ্টা করবেন আপনাদের ঘরকে ফিউমিগেশন করার জন্য। ফিউমিগেশন করলে আপনার ঘরটা আরও পরিশুদ্ধ হয়ে যাবে। তাছাড়া আপনাদেরকে আমি আরও বলে রাখি, আপনারা যারা নতুন খামারি ভাইরা আছেন বা আমার চাইতে যারা এক্সপার্ট আছেন, তারা এক একজনের ঘর জীবাণু মুক্ত করার পদ্ধতি এক এক রকম। তো আমি যেভাবে করে থাকি জীবাণু মুক্ত আমার ঘর, সেটা আপনাদেরকে আমি বলেছি। এই মাটির ঘরে এখন আমরা এই মাটির মধ্যে চুন দিয়ে দিব এবং ব্লিচিং দিয়ে দিব, তারপরে আরেকবার একটু কুপিয়ে দিব। এই কুপিয়ে দেওয়ার পর ইনশাল্লাহ আমরা আবার এটার উপরে জাল দিয়ে দিব। জাল দেওয়ার পর যথারীতি তুষ এবং কাঠের গুঁড়ি দিয়ে মুরগি এখানে ছেড়ে দিব। এইভাবে আমরা চুন দিয়ে থাকি। এই চুনগুলো দেওয়ার পর সম্পূর্ণ ঘর আমরা এইভাবে চুন দিয়ে দিব। এই চুন দেওয়ার পর আমাদের পরবর্তী কাজ হবে এইগুলোকে আবার উলট পালট করা। তার পরবর্তীতে আমরা আগামীকালকে ব্লিচিং পাউডার দিয়ে দিব এর চাইতে কম পরিমাণে। তো এইভাবে যখন আমরা চুন এবং ব্লিচিং পাউডার দিব, উলট পালট করে দেবো ব্লিচিং পাউডার এবং চুন দেওয়ার পর, অটোমেটিকলি কিন্তু আমাদের মাটির যে জীবাণুগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের ঘর জীবাণুমুক্ত করতে পারেন। তো জীবাণুমুক্ত করার এইগুলো হচ্ছে সহজ এবং সাধারণ পদ্ধতি। তো এতে করে আপনাদের ঘরের যে মুরগি তুলবেন এরপর, এতে করে কিন্তু খুব সুন্দর একটা আপনারা রেজাল্ট পাবেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। তাছাড়া আমাদের ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে।